যে কি পরিমাণ অঙ্গ ঢেকে রাখবে, কি পরিমাণ অঙ্গ খোলার অনুমতি রয়েছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, হে বনি আদম, যে আমি আল্লাহ তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, এমন পোশাকের ব্যবস্থা করেছি যেই পোশাক তোমাদের সতর্কে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢেকে রাখবে। এখন একজন ব্যক্তি তার কতটুকু অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে, শরীয়ত কি বলে? শরীয়তের মাসালা হলো, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা সার্বক্ষণিক ঢেকে রাখা, এটা হলো তার জন্য ফরজ। নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই অঙ্গটুকু ঢেকে রাখা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য এটা হলো ফরজ, পুরুষের জন্য। কেউ যদি তার কাপড়কে নাভির নিচে একটু নিচে, যে আমাদের তলপেট যেটা বলি আমরা, এই পর্যন্ত যদি কেউ পরিধান করে আর তার এই নাভির নিচের বাকি অংশটা যদি খোলা থাকে, অন্য কেউ যদি দেখে, তাহলে যে দেখাইছে তারও কবিরা গুনাহ হবে, আর সে আর অন্য ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকায় তারও কবিরা গুনাহ হবে। কারণ এটা নিজে গোপন রাখতেই হবে এবং অন্য দেখার কোনো অধিকার নাই। এই জন্য একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য ফরজ হলো যে তার নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখতেই হবে। এটা শুধু তিনি আর স্ত্রী ছাড়া আর অন্য কেউ দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি অসুস্থ হয়ে যায়, তার অসুস্থতা এমন এক জায়গায় যেটা ডাক্তারকে দেখাতে হবে, যদি ডাক্তারকে দেখানো ছাড়াও যদি চলে তাহলে তো কোনো সমস্যা নাই। আর যদি এমন হয় যে ডাক্তারে বলে যে না, আপনার বিষয়টা দেখতে হবে, তারপর ভালো করে ট্রিটমেন্ট করবে, তাহলে শরীয়ত অনুমোদন দিয়েছে। নচেত কোন পর্যায়ে যে একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা অন্য এক পুরুষ এটা দেখার কোনো অনুমতি নেই। যদি দেখে এটা কবিরা গুনাহ হবে। আমাদের মাঝে অনেকেই দেখা যায় যে লুঙ্গি পরিধান করে অথবা পায়জামা পরিধান করে, তাদের যে প্যান্ট আছে প্যান্ট পরিধান করে এ পর্যন্ত, তার নিচ থেকে এই পর্যন্ত পরিধান করে, নাভির নিচ থেকে কিছু জায়গা খালি থেকে যায়। এটা রাস্তা দিয়ে হাঁটে, অনেক হাঁটতে থাকে, এটা কিন্তু মানুষ খেয়াল করে না। এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। মানুষ